আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নূরউদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে। এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নূরউদ্দিন জাহাঙ্গীর অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে বীর জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি এমন ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্ত? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? চায় কি পরজীবনও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুইজন ইহুদির চেহারা কেন দেখানো হলো? শয়তান তো আল্লাহর নবীর আয়াতটা আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহ তাআলার দরবারে কন্দরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমন নয় যে যা তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময়ের পর যখনই তিনি একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নূরউদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নূরউদ্দিন জাহাঙ্গীর আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন, কিছু ঠিক করতে পারলেন না। দ্রুত অজু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে পড়ে তিনি পূর্বের ন্যায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করতে লাগলেন। রাতের অনেক সময় এখনো বাকি। সমস্ত পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে আছে। কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের বর্ণনাটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুগ্ধ হলে আকাশপানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে তার মন থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নূরউদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করলেন। আবারও তিনি ঘুমে বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নূরউদ্দিন জাহাঙ্গীর কন্দরত অবস্থায় বিছানা ত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো এক মহাবিপদের সম্মুখীন হয়ে আছে। তিনি অতি দ্রুত অজু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মহসিনের নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কী করা যায় এই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মহসিলি স্বপ্নের বিভ্রান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়ে আছে। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব না করে তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে 17 দিনে মদিনায় পৌঁছালেন তিনি এবং সৈন্যবাহিনী সহ অজু গোসল সেরে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং দীর্ঘক্ষণ ধরে মুনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করলেন, বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নূরউদ্দিন জাহাঙ্গীর জুমার খুতবা দেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত করে একবেলা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলে এই দাওয়াতে অংশগ্রহণ করবেন। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল এক আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো। যারা দূর-দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত গাদা ও ঘোড়ার পিঠে
চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দরবারে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞেস করলেন, আর কি কেউ অবশিষ্ট আছে? থাকলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অদর সাগরে হারিয়ে গেলেন। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে, তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়ার প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারায় স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই দুজন লোককে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারবো না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা দিলেন, আমার দৃঢ় বিশ্বাস, মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়ানো এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো আসতে পারেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এই কথা শ্রবণে মদিনাবাসীর সকলেই এক বাক্য বলে উঠলেন, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেননি। তখন নুরউদ্দিন জাহাঙ্গীর বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই পেরেশানি দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে একজন ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো তো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না, এমনকি কারো দরবারও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন, নীরবতা অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমকালো। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর কাছে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এ তো সেই দুইজন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞেস করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে গিয়েছিলাম, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা। আমরা তারই উপর নির্ভরশীল। এবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও ওজিবা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুলতানের দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে। এদের মতো ভালো লোক আর হয় না। সব সময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণ সাহায্য করেন। তাদের দানের ওপর অত লোকদের প্রচুর পরিমাণ জীবিকা নির্ভর করে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্ন দেখেছিলেন। এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছ? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবারও কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গা তিনি খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হবে। নুরউদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক পেরেশান, অস্থির। এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছেন। তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখেন। তাদের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ রওজা শরীফের নিকটে এসে তারা আদায় করেন। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন।
কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের কথা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না। কক্ষের অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই দেখতে পেলেন না। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে তার সঙ্গীদেরকে বলল, আচ্ছা তাদের মুসল্লিটা একটু ওঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করলো। নামাজের মুসল্লিটি বিছানায় ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান নির্দেশ দিলেন, চাটাইটি সরিয়ে ফেলো। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরউদ্দিন জাহাঙ্গীর হতাশা হয়ে পড়লেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেছে তার সমস্ত হৃদয়ের আকাশে। ক্রোধে লাল হয়ে যায় তার মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ও সিংহের ন্যায় গর্জন করে তাদেরকে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নাইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাকে এখানে পাঠিয়েছে। সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজের সফল করলে তারা আমাদেরকে আরও ধনসম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ায় মসজিদে ভর্তি করে অতি সতর্কতায় মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যেই সময় আমরা রওজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে আনবো, ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জমি যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপলন সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুড়ঙ্গের ভিতরে যেন আমরা সমাহিত হয়ে পড়ব। এই অবস্থা প্রত্যক্ষ করে ভীতসন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে বিস্তা উঁচু করে কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার বাইরে লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলো। নুরউদ্দিন জাহাঙ্গীর অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ভিন্নতার কথা লোকদেরকে জানালেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর এই বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্মিত হয়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মনশিলা গলিয়ে রওজা শরীফে চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন। তারপর তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খ্যাতবানের জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহকাল ব্যাপী অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরউদ্দিন জাহাঙ্গীর ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক অতি নিকটে দাফন করা হয়। তো বন্ধুরা, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।